হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমি আজকে বানাতে চলেছি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ধোকা। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি ঘরোয়া পদ্ধতিতে বানাবো। তো চলো দেখে নিই এটার জন্য আমাদের কি কি প্রয়োজন। তো প্রথমে আমরা নিয়ে নেব ডাল। তো আমরা এখানে ছোলার ডাল নিয়েছি। এই ডালটা আমরা একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমাদের 4 থেকে 5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ডালটা আমরা একটা মিক্সচারের মধ্যে দিয়ে দেবো এটা পেস্ট করার জন্যে। তো দেখুন বন্ধুরা, ডালটা আমরা একটা মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমরা ঢাকনাটা আটকে এটা পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমরা নিয়ে নেব একটা টমেটো। তো আমরা এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। তো প্রথমে টমেটোটা আমরা কেটে নেব। তো আমরা সামনের মুখটা কেটে নিয়েছি। তো এরপরে আমরা মাঝখান থেকে কেটে নিয়ে আমরা 4টে টুকরো করে নেব। তো এটা আমরা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এদিকে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা। তো আদাগুলো আমরা একইভাবে কেটে নেব। আর আমরা কিছুটা লঙ্কা নিয়েছি। তো এটা আমরা মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কাটা। আমরা আদা লঙ্কাটা মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তো এদিকে আমরা নিয়ে নেব টমেটো। তো টমেটোটা আমরা মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমাদের দিতে হবে নারকেল। তো আমরা নারকেলটা আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো বেশ কয়েক কাজু বাদাম। তো কাজু বাদামটা দিয়ে আমাদের ভালো করে এটা মিক্সচারে পেস্ট করে নিতে হবে। তো আমাদের পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমরা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এদিকে আমরা গ্যাসের ওপরে বসিয়ে দেবো একটা প্যানটা আমাদের গরম করে নিতে হবে ভালো করে। প্যানটা আমাদের গরম হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো তেল। তো আমরা এখানে তেলটা দিয়ে নিয়েছি। এবার একটু তেলটা ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা দিয়ে দেব 1 চা চামচ আস্ত জিরেটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেবো আমাদের যে পেস্ট করা কাঁচা লঙ্কা আর আদাটা ছিল সেটা আমরা দিয়ে দেবো এখানে। তো দিয়ে আমরা এটা ভালো করে নাড়িয়ে নেব। তো এরপরে আমরা দেবো স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়োটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। তো দেখুন, এটা আমাদের নিচে লেগে না যায় সেটির দিকেও খেয়াল রাখতে হবে। আমাদের মশলাটা হয়ে গেছে। আর এদিকে আমরা দিয়ে দেব নারকেল। তো নারকেলটা আমরা আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম। তো নারকেলটা দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেব। তো দেখুন, নারকেলটা দিয়ে আমরা ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি। আর আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এটা নাড়াতে হবে। তো এদিকে আমরা দিয়ে দেবো আমাদের যে ডালটা আমরা পেস্ট করে রেখেছিলাম। তো ওই ডালটা আমরা এখানে দিয়ে দেবো। তো ডালটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব আমাদের মশলার সাথে। আর আমাদের ডাল থেকে জলটা শুকিয়ে যতক্ষণ না আঠালো ভাব না হয় ততক্ষণ আমরা এটা ভালো করে গ্যাসের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এটা আমাদের হয়ে গেছে। আর এদিকে আমরা নিয়ে নেব একটা থালার মধ্যে আমরা সামান্য পরিমাণে একটুখানি তেল নিয়ে থালাটার মধ্যে মাখিয়ে নেব। আর এরপরে আমরা ডালটা থালাটার ওপরে দিয়ে ভালো করে এটা চেপে চেপে বসিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা এইভাবে চেপে চেপে ডালটা থালাটার ওপরে বসিয়ে নিয়েছি। আমাদের এই ডালটা 2 থেকে 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দিতে হবে। আর আমাদের ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমরা একটা ছুরির সাহায্যে এটাকে চৌকো কাটিং করে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা মাঝখান থেকে এটা একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি লম্বাভাবে। তো লম্বাভাবে কেটে নিয়ে আমরা এর একটা চৌকো কাটিং করে নেব। তো আপনারা এইভাবেই কেটে নেবেন। তো এদিকে আমাদের এটা তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের তৈরি হয়েছে এই ধোকাটা। তো আপনারা এইভাবেই তৈরি করবেন। তো আমাদের এটা হয়ে গেছে। আর এদিকে আমরা দিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে আমরা ভালো করে তেলটাকে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে আমরা ধোকাগুলো এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা তেলের মধ্যে এগুলো ছেড়ে দিয়েছি সবগুলোই। আর এটা আমাদের ভাজতে হবে ভালো করে। আর এটা আমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, না হলে এটা বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এর জন্য আমাদের এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা আমাদের ভাজা হয়ে গেছে। আর এটা কত সুন্দর ভাজা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা এবার তুলে নেব। তো বন্ধুরা, এটা আমরা এক এক করে সবগুলো তুলে নিয়েছি এখানে। এইভাবে আমরা সবগুলোই ভেজে নিয়েছি। আর অন্যদিকে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ আস্ত জিরেটা দিয়ে আমাদের ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আস্ত। আর দিয়ে দেবো 2টো তেজপাতা।
আর দিয়ে দেবো আমরা আস্ত এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা দিয়ে আমাদের ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর বন্ধুরা, এর থেকে একটা যখন সুন্দর স্মেল বেরোবে তখন আমাদের দিয়ে দিতে হবে আমাদের পেস্ট করা কাঁচা লঙ্কা আর আদা। তো বন্ধুরা, এটা দিয়ে আমরা ভালো করে এখানে নাড়িয়ে নেব। তো আমাদের এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তো জলটা দিয়ে আমাদের ভালো করে নাড়াতে হবে। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আমরা এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এটা আমাদের ফুটতে শুরু করেছে। আর আমাদের গ্রেভিটা কত সুন্দর লাল লাল হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে আমাদের দিয়ে দিতে হবে আমরা যে আমাদের নারকেল, কাজু বাদাম আর টমেটোর যে পেস্ট করেছিলাম একসাথে, সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো। তো এটা দিয়ে আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ। তো দেখুন মশলাটা আমাদের ফুটতে শুরু করেছে। তো এরপরে আমরা দিয়ে দেবো জল। তো আমরা এখানে 2 বাটি জল দিয়েছি। তো জলটা দিয়ে আমাদের ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এটা আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর জন্য আমরা এটা ঢেকে দেবো। তো বন্ধুরা, এটা আমাদের 2 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। তো দেখুন আমাদের এটা ফুটতে শুরু করেছে। তো এরপরে আমরা ঢাকনাটা তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এইভাবে গ্রেভিটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমরা হালকা করে একটু নাড়িয়ে নেব। আর আমাদের যে ধোকাটা ছিল সেই ধোকাটা আমরা একে একে এই গ্রেভিটার ওপরে দিয়ে দেবো। তো বন্ধুরা, সবগুলো আমরা দিয়ে দিয়েছি একে একে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে। তো আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন। এটা খুব সুন্দর একটা রেসিপি। ঘরোয়া পদ্ধতিতে এটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আপনি যদি আপনার বাড়ির কাউকে এটা বানিয়ে খাওয়ান তাহলে সে খুবই পছন্দ করবে। আর এই ধোকার রেসিপিটা খুবই সুস্বাদু ও টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। আর দেখুন আপনারা এটা কতটা সুন্দর লাগছে দেখতে। তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।